থেকে দেখে নদীর নীল জল বয়ে চলে তরতর। নদীর উল্টো পারে তখন পিঁপড়ে এক ঘুরতে আসে। যদি হাওয়া বইলো পিঁপড়ে পাড়ের থেকে জল পড়ে। ভয়ে পিঁপড়ে বাঁচার আশায় জলের থেকে আওয়াজ দেয়, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। তাই না দেখে পায়রা ঠোঁটে করে একটা পাতা এগিয়ে দেয়। উড়ে উড়ে কাছে গিয়ে পিঁপড়ের পাশে পাতাটাকে ফেলে দেয়। জীবন ফিরে পেল পিঁপড়ে, বাঁচলো প্রাণটুকু। পায়রা পিঁপড়ের বন্ধুত্বটা সেদিন থেকে হলো শুরু, সেদিন থেকে হলো শুরু। ও আমার প্রিয় পাখি, আমার জীবন বাঁচানোর জন্য তোমায় অনেক ধন্যবাদ। আরে পিঁপড়ে, যে বিপদে বাঁচায় তার চেয়ে ভালো বন্ধু আর কি হতে পারে। একদিন বন্ধু হাতে নিয়ে শিকারি এলো নদীর পাড়ে। ইচ্ছে জন্তু শিকার করে ফিরবে সে নিজের ঘরে। চঞ্চল হরিণ আদুরি খরগোশ শিকার করে যাবে নিয়ে। কত রকমের আছে প্রাণী, কাউকে না কাউকে ঠিক পাবে। ডালে বসে শান্ত পাখি শিকার করবে ভাবে তাকে। আরে বাহ, খুব মজা, পায়রার মাংস খাবো আজ। পায়রাকে দেখে লোভী শিকারি তাকে ধরবে ভেবে নিল। নিচের থেকে সবকিছু দেখে পিঁপড়ে বুঝে নিল, বাঁচাতে হবে বন্ধুকে মোর কেমন করে কোনো উপায়ে। বলবো কিভাবে ওরে পালাও, এটাই তখন পিঁপড়ে ভাবে। হঠাৎ করে শিকারির পায়ে দিল কামড়ে পিঁপড়ে এসে। শিকারিতে সজাগ হয়ে পায়রা ভয়ে গেল রে। বাঁচলো পায়রা উড়ে গিয়ে, হতাশ শিকারি ব্যর্থ হয়ে। এই কাহিনী সবার জানা ছড়ায় সবার মুখে মুখে। পায়রা আর পিঁপড়ের বন্ধুত্ব হলো সবচেয়ে জনপ্রিয়, হলো সবচেয়ে জনপ্রিয়। এমন করে ভালোবেসে সবাই সবার খেয়াল রেখো। পায়রা পিঁপড়ের গল্পের মতো বন্ধুত্বকে বাঁচিয়ে রেখো।